আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলের প্রভোস্টকে অবরুদ্ধ করে রেখেছিল সাধারণ শিক্ষার্থীরা। কারণ কি? কারণ এই শিক্ষক তিনি ছাত্র নির্যাতন করেছেন, হেনস্থা করেছেন। তার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা এবং তার সঙ্গে ডাকসুর নেতৃবৃন্দ এবং শিবিরের নেতৃবৃন্দ যুক্ত হয়েছিল যে এই প্রভোস্টকে তারা অবরুদ্ধ করে রেখেছিল এবং তার বিচারের দাবিতে প্রিয় দর্শক তারা আন্দোলন করেছিল। কিন্তু প্রিয় দর্শক, পরবর্তীকালে আমরা দেখলাম যে ছাত্রদলের সন্ত্রাসীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সন্ত্রাসী আছে ছাত্রদলের, তারা এখানে এসে ছাত্রদেরকে মারধর করে, সাধারণ শিক্ষার্থীদেরকে মারধর করে, ঠেলাঠেলি করে সেই প্রভোস্টকে সারিয়ে নিয়ে গেছে। প্রিয় দর্শক, আপনার সেই ভিডিও ক্লিপস দেখতে পাচ্ছেন। এখানে ডাকসুর নেতৃবৃন্দ সহ সাধারণ শিক্ষার্থী অনেকেই কিন্তু আহত হয়েছে, তাদের উপরে আক্রমণ করা হয়েছে। অনেকেই বলতে পারেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সন্ত্রাসী। আরে ভাই, এটা শিক্ষার্থীদের একটা অধিকার। একজন শিক্ষক, একজন প্রভোস্ট ছাত্র নির্যাতন করেছে, শিক্ষার্থী নির্যাতন করেছে, সেটার প্রতিবাদে তার পদত্যাগের জন্য তারা আন্দোলন করতেছে। আপনি কেন, ছাত্রদলের লোকজন কেন এসে এখানে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করবে এবং প্রভোস্টকে কেন ছাড়িয়ে নেবে? তাদের তো উচিত ছিল, তারা যে ছাত্রের পরিচয় দেয়া, তাদের উচিত ছিল সাধারণ শিক্ষার্থীদের পাশে এসে শিবির যেভাবে দাঁড়িয়েছে, ডাকসু যেভাবে দাঁড়িয়েছে, তাদেরও উচিত ছিল দাঁড়িয়ে শিক্ষার্থীদের সাথে আন্দোলন করা এবং প্রভোস্টের পদত্যাগের জন্য আন্দোলন করা উচিত ছিল। কিন্তু তারা সেই শিক্ষার্থী বান্ধব কাজ করে নাই, তারা কিন্তু উল্টো করেছে। তারা প্রভোস্টের ফোন কলে, উপরের ফোন কলে তারা এখানে এসে সাধারণ শিক্ষার্থীদেরকে মারধর করে, আহত করে প্রভোস্টকে উদ্ধার করে নিয়ে গেছে, মানে সারিয়ে নিয়ে গেছে। তো এটা কি সন্ত্রাসী কার্যক্রম নয়? অবশ্যই এটি একটি সন্ত্রাসী কার্যক্রম। এর জন্য আমি বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসী ছাত্রদল, সবার কথা বলছি না। যারা এই কাজটি করেছে তারাই সন্ত্রাসী। এবং সাধারণ শিক্ষার্থীদেরকে বলতে চাই, আপনারা দেখেছেন এই 6 মাসে কিভাবে আধিপত্য বিস্তার করার চেষ্টা করতেছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়। অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু আক্রমণ হয়েছে, হামলা হয়েছে বহিরাগত নিয়ে এসে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এখনও হামলা করার দুঃসাহস কিন্তু দেখাইতে পারে নাই। সেটা আগামীতে হয়তো আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকেন। জুলাই যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন শিবিরের সঙ্গে, আপনারা সবসময় ঐক্যবদ্ধ থাকেন। নাহলে কিন্তু যে কোনো সময় আপনাদের উপর আক্রমণ হতে পারে, হল দখল হতে পারে, আবার আপনাদের উপর খবরদারি করবে। কিন্তু সেই সুযোগটা দিয়েন না। সেই সুযোগ যদি আপনারা দেন, সেই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তী কপালে কিন্তু আপনাদের দুঃখ আছে, কপালে কিন্তু অনেক দুঃখ আছে। এই জন্য প্রোটেস্ট করেন, আগেভাগেই প্রোটেস্ট করেন। আগামী যে সংসদ নির্বাচনগুলো হবে, সেখানে গতবার যেভাবে পরাজিত করেছেন তার চাইতে আরও ডাবল ভোট কম দিয়ে পরাজিত করে তাদেরকে উচিত শিক্ষা দেবেন বলে আমরা আশা রাখি। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেবেন।